এখন আমি দেখাবো বসে তিনটে আসন, তিনটে যোগা। একটা হচ্ছে পশ্চিমোত্তাসন, একটা হচ্ছে মৎস্যেন্দ্রিয় আসন, আর একটা হচ্ছে সিংহাসন। তিনটে আসনই আমাদের পায়ের হিপের প্রবলেম, লিভারের প্রবলেম, সুগার, প্রেশার এগুলো সবই কন্ট্রোল করে। কিডনির কোনো প্রবলেম থাকলে কন্ট্রোল করে। আর এক্সট্রা আরও অনেক কিছু বেনিফিট আমরা এই তিনটে আসন করে পাবো। তো সবার আগে করব পশ্চিমোত্তাসন। এভাবে বজ্রাসনে বসে আছি। ফার্স্টে এখান থেকে বাঁ পা নিয়ে এলাম, ডান পাটাও এভাবে নিয়ে এসে একসাথে দুটো রেখে এখান থেকে হাত নিয়ে যাচ্ছি, বডি টান টান, নিঃশ্বাস ধরে পুরো বডি এভাবে নামাবো। যতক্ষণ এইভাবে বডি মাথা পুরোটাই থাকবে ততক্ষণ আমি নিঃশ্বাস ধরে 10 কাউন্ট করব। তো চলো করি, স্টার্ট। মনে মনে 10 কাউন্ট করলাম, আবার রিল্যাক্স বডি, আবার আগের মতো জায়গায় চলে এলাম। এইভাবে অ্যাট এ টাইম 3 বার আমাকে এই যোগা অভ্যাস করতে হবে। চলো আরেকবার করি, স্টার্ট। পশ্চিমোত্তাসন করলে যাদের পিরিয়ডসের প্রবলেম থাকে, ইরেগুলার পিরিয়ডসের প্রবলেম হয়, পেটে ব্যথা হয় পিরিয়ডসের সময়, এই আসন করলে পরে সেই সব প্রবলেম থেকে রিলিফ পাওয়া যায়। এরপরে সেকেন্ড যে আসনটা দেখাবো সেটা হচ্ছে মৎস্যেন্দ্রিয় আসন। এটা কিডনি প্রবলেম থেকে আমাদেরকে রিলিফ দেয়। তো প্রথমে কি করব, ডান পা এভাবে ভেতরে নিয়ে গেলাম আর এই পাটাকে এখানে রাখবো। আর ডান পা যেটাকে ভেতরে ফোল্ড করেছি, তো ডান পা আর ডান হাত একই অ্যাঙ্গেলে থাকবে এইভাবে। আর এখানে এই পাটাকে এইভাবে ধরে পুরো বডিটাকে আমি যেদিকে আমার হাত আছে সেদিকে মুভ করব, 10 কাউন্ট করব। তো চলো স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে রিলিফ করছি, হাত নিয়ে এলাম, পা আগে দিতে, একইভাবে রিলিফ। এটা হলো মৎস্যেন্দ্রিয় আসন। এরপর করব সিংহাসন। এটা কিভাবে হচ্ছে, সুগারের প্রবলেম থাকলে এই আসন করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো প্রথমে পদ্মাসনে বসে এভাবে রেখেছি, রেখে বডিটাকে এভাবে নিয়ে এলাম, নিয়ে এসে এখানে রেখে মুঠো করছি, দেখা যাচ্ছে ঠিক মতো রেখে বডিটাকে রিলিফ করছি। এই আসন অ্যাট এ টাইম 3 বার করতে হবে। এইভাবে পদ্মাসনে রেখে আরেকবার নিয়ে আসি, বডিটা নিয়ে এসে জোরে নিঃশ্বাস নেব, নিঃশ্বাসটা ধরে থাকবো। ধরে থেকে প্রথমে হেডটা ডাউন করলাম, মাথা নিচু রাখলাম, রেখে এর উপরে প্রেশার দেব, দিয়ে তৈরি হচ্ছে সিংহাসন। স্টপ।